যে 84 বছর ওরা দখল করে রাখলো। 84 বছর পর যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার পরে এরদোয়ান সরকার ওই আয়া সোফিয়া চার্চকে ভেঙে ফেলে দিয়ে পুনরায় আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? তাহলে মসজিদ জীবনে দখল করতে পারে না। এতদিন আমাদের মসজিদের টানাটানি হচ্ছে, আমাদের নামাজের টানাটানি হচ্ছে, এখন আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কথা বুঝতে পারছেন না? আপনার এলাকাটা কুলাঙ্গারোর নাম কি? আমি ওর নাম দিয়েছি অসীম শয়তান। আজ নাম দিই, 6 মাস আগে নাম দিচ্ছি ওর নাম, মোবাইল খুলে দেখবে। ওর নাম কি দিচ্ছি? জোরে বল। অসীম শয়তান। শয়তানকে যেমন পাথর মারে, ওকে দেখলো মারতে হবে। ওই বেঈমান, ওর জবানে এত তেজ। আপনি খান চাচা, খেয়ে যান, খাওয়া বন্ধ করলে হবে। ওই ইসলাম গাছে উঠে যাক, ও ছেলে মরে যাক আর বাপ মরে যাক, খাওয়া বন্ধ করলে হবে। জীবনে খাইনি, গিলতে হবে, না খেলেও হবে না। কথা বুঝতে পারছেন না? ও ছেলে মরে যাক, বাপ মরে যাক, কাবাসি থাক নাই থাক, ও কোরআন পুড়িয়ে দিক, যাই দিক, আমার যায় না। আমার খাওয়া হলেই হলো, খেতেই ব্যস্ত। ভাবছুন আস্তে আস্তে ঘুরে চলে যায়, জলসায় যাবো না। মনটা এত খারাপ, ভাবছিলাম না ঘুরে যাবো না। আবার তাই ভাবলাম জোয়ান জোয়ান ছেলেগুলো জলসা করে, না গেলে জলসাটা বন্ধ হয়ে যাবে, ওইদিকে খেয়াল করে আসা। বলে উঠছি করছি একটার মধ্যে শেষ করবো। মেজাজ ভালো নেই। ভালো থাকার জায়গা আছে? কথা বলেন তো ভাই, আছে কি বলেন? ওই বেঈমান, ও জন্মের দোষ আছে, আমি বলছি আপনাকে। এই কথা বুঝে যাচ্ছে না? যাই না। ও যদি জন্মের দোষ না থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও বেঈমান বলেছে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। জোরে বলবি? সবাই মিলে বলেছিস? জোরে বল। ওই এলাকায় মিটিং করতে এলে, মিছিল করতে আসবে, আসবে না? আসবে না? জোরে বলো। জুতো নিয়ে ছুরির মাথায় মারি। যদি জুতো ছেড়ে মারাকে যদি মারিস ওকে, আর যদি ধরা পড়ে মরে যাস, খোদার কসম বলছি আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে। জোরে হবে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, চালাকি পেয়েছে, ও সাহস কে দেয়? ফুরফুরা দরবার থেকে ওর নামে কেস হয়েছে না হয়নি? হয়েছে। আপনাও করবে, তোমরা করেছো? হ্যাঁ, আমি ওর নাম্বার নিয়েছি, একটা নাম্বার আছে আমার কাছে, আজকে পেয়েছি নাম্বার। এই যে নাম্বারটা খুঁজছিলাম, এই যে আমি নাম্বারটা পেয়েছি অলরেডি। ও কাল ফোন করবো তো আমি। তুই যে বললি উহুদের যুদ্ধে কোরআন পুড়িয়ে ছাই হয়ে গেছে, তুই যে বললি, কি বললি যে 27 জন মিলে কোরআন, 27 শয়তান মিলে কোরআন লিখেছে, তোর সঙ্গে বসবো। আয় কোথা বসবি বল? তো হরিণঘাটায় বসবি, না নগরঘাটায় বসবি, না সিংগায় বসবি, না করমচাবেলিয়ায় বসবি, না নাপিত সাতবেরিয়ায় বসবি, না জাগুলিয়ায় বসবি, না কলকাতায় বসবি, না পুরপাড়া কোথা বসবি বল? জিজ্ঞেস করার দরকার আছে না? কথা বলে আছে, কথা বলো। ও সাহস কে দেয়? ও সাহস কে দেয়? ওই বেঈমান, ওই বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছিল, ভারতবর্ষ থেকে কোরআন শরীফ থেকে ব্যান করতে হবে। আর ওদের জেনে রাখা দরকার, ওদের জেনে রাখা দরকার, কোরআন মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না, কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কুতা, সে বেঁচে আছে না মরে গেছে? এ কথা কেন বলেন আপনারা? সে বেঁচে আছে? আচ্ছা, ফিরাজ হাকিম কোথায়? সে বেঁচে আছে না মরে গেছে? আমি আর একটা নাম বলছি নি বাপ,
এই কথা বুঝতে পারছেন না? আমি আর এখন নাম বলছি, থাক ভাই, ওপর দিকে থুতে ফেলে গায়ে পড়ে। বুঝতে পারছেন তো বাবাজি? হ্যাঁ, দেখতে পাবনি কি চলছে? আমি রাখতে বলছি, করছি রেখে দাও মোবাইল, বসো। দেখতে পাচ্ছ? আর একটা কুলাঙ্গার পয়দা হয়েছে ওই ভাটপাড়ায়। এই কথা বুঝতে পারছেন না? ওই কুলাঙ্গার, ওই এক কুলাঙ্গার, ওই বেঈমান, ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে হবে নাউজুবিল্লাহ। ভালো করে তোমাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে শোনো। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে, জিনা করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই কুরআনের আইন যদি ভারতবর্ষে, হিন্দুস্তানে চলতো, আরজিকর কাণ্ড হতো না, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না। গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? তুমি আমাদের ঘাটছো, তুমি দেখাও, তোমরা দেখি আমাদের কোন হুজুর, কোন ইমাম সাহেব ওই জেনা করে, রেপ করে জেলখানায় গেছে, একটা দেখিয়ে দাও। পারবে না। আর তোমাদের আমি দেখাবো? রাম রহিম বাবা মনে আছে? কথা বলেন, হাসছেন চাচা? আসারাম বাবু মনে আছে? কথা বলেন না কেন? এরকম 50টা দেখিয়ে দেবো। হই 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 হই। আর হবে না কেন ভাই? এ তো পোষ্যরায় অন্য জায়গা থেকে হচ্ছে না, হয়নি? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ। চাচা, কুরআন ধ্বংস হবে? ও চাচা, কথা বলেন, হবে? একবারে হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজার নামাজ হারাম হবে। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। এই কথা বলে না? পশ্চিম বাংলার আমাদের আরেকজন মুখ্যমন্ত্রী এই কথা বলেছে না? বলে এবারে বললো কোরআন ধ্বংস হবে, আর এবারে বললো বলো 27 জন শয়তানের কোরআন। আমার কথা বোঝা যাচ্ছে? তা দুই বাটা এক না আলাদা? জোরে বল, এক না? জোরে বল। আর মাঝখানে মুসলমান গুলো বলি পাটা হচ্ছে, চোরে চোরে মাসতুতো ভাই। এ কথা বোঝা যাচ্ছে না? যাই এদের নামে ফুরফুরা থেকে থানাতে এফআইআর করা হয়েছে, বহু থানায় হয়েছে। এদের বিচার ভবিষ্যতে আছে না নাই? চিল্লে কও, এদের বিচার ভবিষ্যতে আছে না নাই? যদি পুলিশ, এদের প্রশাসন যদি বিচার এদের না করে, এদের বিচার পশ্চিম বাংলার আপামর জনগণ বিচার করবে না? করবে না? জোরে বলে বিচার হবে। এদের ছাড় নেই। আর আমি যদি থাকতেন করছি কেটে ফেলতুম সাবান। পরিষ্কার বলছে, তাতে জেল খাটতে, জেল এমনি তো জেল খেটেছি খবর, আর একবার খাটবো। অসুবিধে আছে নাকি ভাই? অসুবিধে নেই। ও জেল খাটা আমাদের অভ্যেস আছে। আমার দাদা হুজুর কেবলারও হয়েছে, ইমামে আজম হুজুর জেল খেটেছে, আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহ জেল খেটেছেন এখানে। জোরে বলে আমরা খাটতে রাজি, অসুবিধে নেই। দেখতে পাওনি চাচা? খুব সমস্যা সামনে, আমাদের ইমানের সংকট আছে, ইমানের সংকট। জলসা শুনে, জলসা করে কি হবে বলে? হ্যাঁ, আমাদের আসল জিনিস লাভালাভি হচ্ছে। আজকেরা ওই করতে 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 চুপ করে থাকবেন, আরেকটু বড় কথা বলবেন, আবার চুপ করবেন। গাছ বাড়ছে, আপনি কাটছেন, বেড়ে যাবে না? যাবে যাবে, কেটে দেবেন, আবার বাড়ছে, কেটে দেবেন, আবার কি করতে হবে? জোরে বলো। আবার গুড়া থেকে এঁটে সমেত তুলে দিলে আর গাছ হবে? জোরে বলো। এটা আবার এঁটে তুলে দেওয়ার দরকার আছে।
এবারে এটা তুলে দেওয়া দরকার আছে। আর চুপ করে বসে আছে প্রশাসন। আর মুসলমান কোন ছেলে কিছু করলেই তারপর জুলুম আছে না নাই? কথা বলো। তারপর জুলুম আছে। ফোন করবো আমি কাল পরশু করে, কালকেই করবো ফোন। নাম্বারটা খুঁজছি না, বললাম নাম্বারটা দেখছি, নাম্বার দিয়েছি, দেখি আর রেকর্ডিং করবো তো মোবাইলে ছাড়বো, দেখো কি বলছে দেখ। তুমি যে বাপের বেটা হও অবশ্যই তুই প্রমাণ দেবে, ঠিক না ভুল? আর আমাদের ইমানি বিশ্বাস, ও কেন ও 14 পুরুষ প্রমাণ দিতে জোরে বলো পারবে না। হ্যাঁ, শয়তান। আর সিদ্ধগুলা মরে গেছে মনে হয় নাকি? বেঁচে আছে সে? আর আমাদের মুসলমান নেতা করা, মুসলমান এমএলএ, এগুলো বেঁচে আছে না মরে গেছে? তাহলে এর দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে না নাই? কথা বলো। নতুন নতুন মুগলি এসব, নতুন নতুন মুগলি যাদের মধ্যে ইমানি পাওয়ার আছে, ঠিক না ভুল? কথা বলেন না কেন? ইমানি দেখতে পাওনি কি চলছে? কতদিন ঘুরবি? তোর কোরআনকে তুই আমি দূরে কথা ফেলে দিকে যা। একদিন তোর মসজিদ টানাটানি করছিল, এবার তোর কোরআনকে টানাটানি করছি। যে তা তোমার আমার কোনো দাম আছে? আর কথা বলো, কোনো দাম নেই। বা আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। শয়তান। ওই জন্য আমার হুজুর কি আর বলেছিল, সেই তল্পিত হবে গুছাতে, ওকে এমন তারা করতে হবে যেন বাগদা বনগা বর্ডার দিয়ে তল্পিত হবে গুটিয়ে যেন ছুটে পালায়। এই কথা বুঝতে পারেন? বেরোলেই মার, বেরোলেই মার, শয়তানকে পাথরে মার, ওর মাথায় মার, ওর মাথায় মার। শোনার পরে বাবা মেজাজটা খারাপ হচ্ছে। ও সাহস, ও জিভটাকে কেটে কুত্তাকে খাওয়াতে হবে না, টেনে জিভ ছেড়ে জুতোর ফিতে করতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন আমার হিন্দু ভাইকে পুড়িয়ে মারা হলো, ঠিক বলছেন বাবাজি? কলিকাতার জমিনে অনেক আমার মুসলমান ভাই তার হয়ে প্রতিবাদ করেছে না করে? কথা বলেন, করেছে। আমরাও দেখবো ওর প্রতিবাদ করে, হিন্দু ভাই করে। এই কথা বোঝা যাচ্ছে না? কথা বলেন না কেন? দেখি, আমরা দেখি রক্ত দেওয়ার সময় তখন হিন্দু মুসলমান বাঁচাবাসি নেই, এর রক্ত হয়ে যেত, ওর রক্ত হয়ে দিলে। এই কথা বোঝা যাচ্ছে না? আমরাও দেখবো তোমরা কতজন ওর প্রতিবাদ করো, ওর বিরুদ্ধে তোমরা কি ব্যবস্থা নাও। যদি না নাও, ব্যবস্থা আছে, আমাদেরও আছে, আমাদের ব্যবস্থা আছে। ইমানদার ওসব জান লিয়া দিয়ার কোনো ভয় আছে নাকি? কথা বলে। আমার ভয় নেই, আমি এমনি 16খানা কেস খেয়েছি, আরো 4টে খাবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা আমার জায়গা আছে না। আরে বেঁচেছি, এসেছি, মরতে হবে না? হবে না? জোরে বলো। মরতে হবে, মরতে হবে, মরণ আছে, মরণ আছে তো মরবো, মাথা উঁচু করে মরবো। কুকুরের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যদি বাঁচতে চাও একদিন বাঁচো, বাঘের মতন বাঁচো, আমার আল্লাহ তোমার সম্মান এমনি বাড়িয়ে দেবে। জোরে হবে না? বাঘের মতন, বাঘের মতন, এইরকম বাঘের মতন। মুসলমান ইমানদার এই ভাই মাথা তুলে, এই ভাই মাথা তুলে বুক ছাতি ঘুরিয়ে উঠিয়ে ভারত ঘুরবি, দেশ গ্রাম বাজার এইভাবে ঘুরবি। কেউ যদি বলে তুই ভারত স্বাধীনের সময় তোদের থেকে আমাদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না বল? কথা বলে না কেন? তোদের থেকে আমাদের হক বেশি ভারত। তোরা উঠাই গুই, তোরা কি করেছিস? তোদের ইতিহাস আমাদের পড়া আছে, ঠিক না বল? কথা বলে। তোরা কি করেছিস আমরা জানি। এই ভারতবর্ষ স্বাধীনের সময় 94,000 মানুষ শহীদ হয়েছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? আমাদের উঠে এসে জুড়ে বসেছো, উঠে এসে জুড়ে বসেছো। জ্যোতি বসু বাংলাদেশি, বেটা এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে বললো আমি স্বদেশী। হ্যাঁ, ওই বেঈমান নাম কি? কথা বলে না, কথা বলে না। অসীম শয়তান, অসীম ওই শয়তান বেঈমান, বেঈমান বাংলাদেশি। কি বললাম জোরে বলো? বাংলাদেশি এদেশে এসে হলো
স্বদেশী স্বদেশী, হ্যাঁ অর্জুন সিং বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা বোঝা যাচ্ছে না? যাই না, আমরা এদেশি, তোরা বাংলাদেশি। অশোকনগরের ভিতরে যদি 100টা হিন্দু থাকে, 75টা বাংলাদেশি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে। আমি আমার দেশে হিন্দুদের সাথে কোনো ব্যাপার নেই, আমি পরিষ্কার বলছি। আমাকে বলবেন ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ, ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ। আমার আরেকটা ম্যানেজারের নাম সুকুমার, আমার আরেকটা ম্যানেজারের নাম নব। যাও গিয়ে ফুরফুরা জিজ্ঞেস করে এসো। আর তোমরা চুপ করে বসে আছো, মজা নিচ্ছ, মজা মজা নিচ্ছ। ঢেউ যখন আসে, পানি যখন বন্যা হয়, দেখে 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 গরিব মানুষের ঘরগুলো ভাঙে। তো হাওয়া যখন হয়, ঝড় যখন হয়, ঝড় দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেতগুলো নষ্ট হয়। তো গরিব বড় লোক দেখে না, আগুন ঝড় পানি গরিব দেখে না। মজা নিচ্ছ? হ্যাঁ আসছে, যদি আসে বুঝবে, ঠেলা বুঝিয়ে দেবে। এ কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হই হই করছো, শুধু গুদোগুদি করছো, লাভালাভি করছো, সব টাইট করছো, টাইট। মুসলমান দেখা টাইট করতে এসছো। আমি বারবার বলি, মুসলমানদের নাট যদি একবার কাটে, কথা বোঝা যাচ্ছে না? নাট একবার কাটে তখন বুঝতে হবে। আর অত যদি লাগার দরকার হয় বাবা, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ঠেকাতে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000। খোদার কসম আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ। জোরে বলো কত? জোরে বলো। 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আর ইমানদারদের 3000। খোদার কসম আমার আল্লাহ ইমানদারকে জয়ী করিয়েছিল। জোরে হবে না? ইয়ার মুখে যুদ্ধে চলে যাও, যাও, যে দেখো ইতিহাস পড়ে গিয়ে যাও। চেঙ্গিস খান যখন গোটা পৃথিবী জয় করতে শুরু করলো, একদম আফগানিস্তান শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, আন্দিজ পাহাড় থেকে শুরু করে, একচেটিয়া যখন দখল শুরু করলো, দেশ ছেড়ে বাদশাহ, দেশ ছেড়ে রাজ্য ছেড়ে পালাতে শুরু করলো। ওই সময় রুকনুদ্দিন, সাইফুদ্দিন কুচুজ আর রুকনুদ্দিন এই দুজনে মিলে 12,000 সৈন্য, আমার কথা বুঝে যাচ্ছে? 12,000 সৈন্য নিয়ে 6 লাখ সৈন্যের সামনে দাঁড়ালো। আমার আল্লাহ 12,000 কে জয়ী করিয়ে দিয়েছিল। জোরে হবে না? ইমানদার নবীর জন্য জান দিতেও পারে, আর খোদার কসম জান, জোরে বলো, নিতেও পারে। এদের ভয় ভীতি নেই, এরা মরার জন্য অপেক্ষা আছে। অত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি যে দেশের জন্য শহীদ হয়, যে মারা যায়, ইন্তেকাল করে, তাকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাও কি চলছে? মোবাইলগুলো খুলে খুলে দেখো না, এই যুবকগুলো খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, দেখো না। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, জানা আছে না? না, কথা বলে না। কি মসজিদ? জোরে বলো। বাবরি মসজিদ হচ্ছে। কে করছে না করছে আমার দেখা দরকার নেই, ঘরটা কার? কথা কয় না কেন বলতো? সহযোগিতার দরকার আছে না নাই? তাহলে আমি তো বলবো ভাই
ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিল। কথা বুঝতে পারে না, জোরে বলতে পারোনি? কি করার জন্য? জোরে বলো, কি করার জন্য? গরু খেকে মুসলমান বোঝ ভালো, ওখানে বলতে পারছি না কিছু। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি জল সমস্যা করবো নি, আর সত্যি করতে চাই না। বাড়িতে আব্বার জন্য জলসা করি, আব্বার আগারাগি করে, কি বলছে, জলসা করতে চাই না। আমার মাঝে মাঝে অন্যরকম মনে হয়, না আমি যাবো নি আর জলসায়, কি হবে? এত বলছি, এত বলছি, তোমরা বুঝতে পারো না? 2 কিলো চালও হয়ে গেল, 2 কিলো চালও হয়ে গেল, জীবন শেষ। 100 দিনের টাকা কটাকায় শেষ জীবন। হ্যাঁ, এত বলি, আমার তো মন চাই জলসা করবো না, কিচ্ছু কিচ্ছু না, ঘরে থাকবো, আমি যাবো না। আমাকে আব্বা বলে, কচি জলসা কর, তো দাদু করে গেছে, দাদা হুজুর করে গেছে, কর কর কর। শুধু মসজিদটা করার জন্য তাকে দল থেকে, জোরে বলে, কিসের জন্য বাদ দেওয়া হলো? খুব ভালো করে বোঝো, মসজিদটা করার জন্য। দীঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়ে